Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala سيدنا مولانا محمد مولاي صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী নিউ ইয়র্কের আহলুল বাইত মিশন মসজিদে আজকে মাহে রবিউল আউয়াল শরীফের শেষ জুমাবার দিন আমরা একত্রিত হয়েছি মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। তারপর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছি খতিব ইমাম ও খতিব সাহেব হুজুর মুফতি আল্লামা সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরি মুদ্দাসিরুল আলীর প্রতি উনি আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সময় অত্যন্ত কম, 1:03 বাজে, 1:25-এ আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যদি ভুল হয় আমাকে আপনার জন্য এই জন্য আমি একটু ওদিকে ওনাদের উপকার হয় এরকম দু একটা কথা আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ভূমিকা দেওয়ার হাতে সময় নাই, ভূমিকা দিতে গেলে অনেক কথা বলবার আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে সমাজ ব্যবস্থায় পাঠিয়েছিলেন এটা ছিল একটা অজ্ঞ, একটা বর্বর, একটা হিংস্র সমাজ, যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যেই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মেয়েকে উঠাবেন যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, তাকে প্রশ্ন করা হবে কি জন্য তাকে হত্যা করা হয়েছিল। যারা হত্যাকারী ছিল তাদেরকে ওখানে উপস্থাপন করা হবে। হাসরের মাঠে আল্লাহ পাক দুটো জিনিসের হিসাব সর্বপ্রথম নেবেন। একটা হচ্ছে হত্যাকাণ্ডের হিসাব, যে মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে আল্লাহ পাক তাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবেন এই মানুষের জীবন আমি দিয়েছিলাম, তুমি একে হত্যা করেছিলে, এবার তুমি তার জীবন ফিরিয়ে দাও। কিন্তু কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এজন্য প্রথম বিচার হবে হত্যাকাণ্ডের বিচার, আর এর সাথে বিচার হবে বেনামাজির বিচার। যে লোক মুসলমান দাবি করেছে, মুমিন দাবি করেছে, কিন্তু নামাজ পড়ে নাই, তার বিচার প্রথম হবে। নামাজে যে পাশ করবে তার অনেক জিনিস সহজ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন একটা সমাজে পাঠিয়েছিলেন যেখানে রক্তপাত ছিল, কাটাকাটি ছিল, মারামারি ছিল, দাঙ্গা হাঙ্গামা ছিল, গুত্রে গুত্রে 40 বছর একটা উটকে কেন্দ্র করে এরা যুদ্ধ করেছে। এমন একটা সমাজ ব্যবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যে মানুষগুলা দুদিন আগেও কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়েছে, যে মানুষগুলা হত্যাকাণ্ডে লিপ্ত ছিল, মদপানে লিপ্ত ছিল, বিবাহ বিধি ছিল না, জেনা ব্যভিচারে মানুষ লিপ্ত ছিল, এই মানুষগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনাকে উসওয়ায়ে হাসানা দিয়ে গোটা বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছি। এর থেকে উত্তম কোন চরিত্র, আদর্শ, বৈশিষ্ট্য পৃথিবীর কোন মানুষের মাঝে নেই। আপনি লিডারশিপ যদি দেখেন, আপনি আব্রাহাম লিঙ্কন, জেফারসন, চেঙ্গিস খান, জর্জ ওয়াশিংটন, মাও সেতুং, মার্কস, লেনিন, কার্ল মার্কস, এঙ্গেল, পৃথিবীতে বহু লিডারকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তাদের লিডারশিপ ক্যাপাসিটি ছিল। There was orator, there was leader, but আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পায়খানা কিভাবে করতে হবে, পেশাব কিভাবে করতে হবে, বাথরুমে ডান পা আগে দিতে হবে না বাম পা আগে দিতে হবে, ঘুমাতে কিভাবে যেতে হবে, খাইতে কিভাবে বসতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, বাবা ছেলের সম্পর্ক কেমন হবে, একেবারে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোন বিষয় নাই যে আল্লাহর রাসূল আদর্শ নন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমানরা এমন এক জাতি
তারা আল্লাহ রাসূলকে এমন ভাবে অনুসরণ করে, আমরা নখটা কিভাবে কাটতে হবে সেটাও আমাদের রাসূল থেকে দেখে নিই, ঠিক কিনা বলে? যারা ডোনাল্ড ট্রাম্পের অনুসারী কিংবা কমলা হ্যারিসের অনুসারী, তারা ডোনাল্ড ট্রাম্প কি পোশাক পরেন এটা তারা অনুসরণ করেন না, ডোনাল্ড ট্রাম্প কি খান এটা তারা অনুসরণ করেন না। কিন্তু আমরা এমন এক মুসলিম জাতি, আমরা আমাদের রাসূল নখ কিভাবে কাটতেন, কোন দিন কাটতেন, বৃহস্পতিবার এবং শুক্রবার নবীজি নখ কাটবার কথা বলেছেন, আমরা মুসলমানরা সেটাকে অনুসরণ করি। রাসূল কিভাবে খাবার খেতেন সেটা আমরা অনুসরণ করি, রাসূল কিভাবে হাঁটতেন সেটা আমরা অনুসরণ করি, রাসূল কিভাবে কথা বলতেন সেটা আমরা অনুসরণ করি। পৃথিবীতে এমন জাতি আর একটাও নেই। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন উমরা করবার জন্য, মক্কা থেকে বাধা আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহ রাসূল পাঠালেন মক্কাতুল মুকাররমায়, হুদায়বিয়া সন্ধির যে প্রেক্ষাপট, নবীজি উসমানকে পাঠালেন মক্কাতুল মুকাররমায়, যাও তাদেরকে গিয়ে বলো আমরা যুদ্ধ করবার জন্য আসি নাই, আমরা উমরা করতে এসেছি। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করলো, মানে গৃহবন্দী করলো। এই খবর আল্লাহর রাসূলের কাছে আসলো। ১৫০০ সাহাবী, ১৪০০ সাহাবী হুদায়বিয়ার ময়দানে বাবলা গাছের নিচে বায়াত করলেন আল্লাহর রাসূলের হাত মোবারক ধরে। সবার হাতের উপরে নবীজির হাত, ১৪০০ সাহাবীর হাত নিচে। তারা বললেন আমরা উসমান হত্যার, এখানে নিউজ আসলো, মিস ইনফরমেশন আসলো যে উসমান শহীদ হয়েছে। তখন তারা সবাই মিলে শপথ করলেন যে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যাব না। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলেন এই দৃশ্য দেখে। ১৪০০ সাহাবী নবীজির হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করছেন, নবীজির হাত মোবারক সবার উপরে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও হাবিব আমার, যারা আপনার হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করেছে, দিব্য দৃষ্টিতে দেখলে বোঝা যায় এরা আপনার হাত ধরেছে, কিন্তু আমি আল্লাহ বলছি না না, এরা আপনার হাত ধরে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আপনার মাধ্যমে আমার কাছে বায়াত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সকলের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিচ্ছিলেন, মক্কা থেকে তারা একজন গোয়েন্দা পাঠিয়েছিল যে মুসলমানদের পরিস্থিতি দেখে আসো। একজন গোয়েন্দা এসেছিল, এসে দেখলেন আল্লাহ রাসূলের ওযু করা পানি সাহাবায়ে কেরাম এটা তাবারুক হিসেবে, বরকত হিসেবে গ্রহণ করার জন্য প্রতিযোগিতা করছেন। নবীজি থুতু মুবারক নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম হাত মুবারক হাত পেতে দিচ্ছেন নবীজি থুতু মুবারক নেয়ার জন্য। আপনারা জানেন উহুদের ময়দানে নবীজি দান মুবারক শহীদ হয়েছিল। নবীজি হেলমেট ভেঙে, কপাল মুবারক ভেঙে, উপরের দাঁত 4টা দাঁত ভেঙে পড়েছিল, রক্ত মুবারক ঝরছিল। দৌড়ে একজন সাহাবী এসেছিলেন, বুখারী শরীফের হাদিস, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবীজির রক্ত মুবারক দুই হাতের কুড়ুতে নিলেন, এইভাবে দুই হাতের ডাবুতে নিয়ে তিনি রক্ত মুবারক পান করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের রক্ত হালাল নয়। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, দাম মানে রক্ত, সমস্ত রক্ত হারাম। কোন পিশাবের রক্ত মুরিদের জন্য হালাল নয়, কিন্তু আল্লাহর রাসূলের পেশাব মুবারক পাক, নবীজির রক্ত মুবারক পাক, নবীজির পসিনা মুবারক পাক। সাহাবায়ে কেরাম নবীজির ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। ইযা মাররা ফি তারিকিন মিন তুরুকিল মদিনাতি ওয়াজাদা মিন মুরাহিতাত তিব, নবীজি যখন মদিনা শরীফের কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 40 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়াতো। সাহাবায়ে কেরাম বুঝতেন এই রাস্তা দিয়ে নবীজি হেঁটে গেছেন। সুবহানাল্লাহ। নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু পান করা শুরু করেছেন। আল্লাহ রাসূল বলেন তুমি এটা কি করছো? মালিক ইবনে সিনান বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছে আপনার রক্ত মুবারক যদি এই জমিনে পড়ে তাহলে তো আল্লাহ কিয়ামত ঘটিয়ে দিবে, এইজন্য আমি আপনার রক্ত মুবারক চুষে খাচ্ছি। নবীজি কি বললেন যে তুমি হারাম করেছো? না, বুখারী শরীফের হাদিসে এর ইবারত। নবীজি বলছেন ওরে মালিক বিন সিনান শোনো, মান মাসসা দামি দামুহু লাম তুসিবহুন নার, আমার রক্ত মুবারক যার শরীরে ঢুকে গেছে, আমি নবী বলছি তার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ জিন্দাবাদ। মাদারা মাজরি, খুব কম সময় আমি কোন কথা বলবো।
নবীজি বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, একটা মেয়েকে লুকিয়ে তার বাবা বড় করছেন গড়ে, তিনি আদরের কারণে, মহব্বতের কারণে তার মেয়েকে কবরস্থ করতে পারেন না। কন্যা সন্তানদেরকে যে জীবন্ত করতো, মেয়ের বয়স যখন 13-14 বছর হয়ে গেছে, এলাকার মানুষদের মধ্যে জানাজানি হয়ে গেছে অমুকের ঘরে একটা মেয়ে আছে। তখন আবু জেহেল রাজা অরণ্যদ্বার বৈঠকে বসে তাকে ডেকেছে, তোমার ঘরে নাকি একটা মেয়ে আছে? জি আছে। তো তুমি তাকে জীবন্ত কবর দাও নাই কেন? বলে আমার মহব্বত তার প্রতি গলবাইয়ত লাভ করেছে, আমি তাকে ভালোবাসার কারণে দিতে পারি নাই। তখন তারা বলল যে তুমি আজকে তোমার মেয়েকে জীবন্ত কবর দিবে, আর না হলে তোমাকে শুদ্ধ আমরা কবর দিব। এখানে একটা কথা বলা দরকার, সব কন্যাদেরকে যে জীবন্ত কবর দেওয়া হতো বিষয়টা এরকম ছিল না। বৈষম্য, আজকে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা বলছি, বৈষম্য যুগে যুগে বিচার হতো না, যারা গরিব ছিল তাদের বিচার হতো। আর না হলে তো সমাজে মানুষ উৎপাদন বন্ধ হয়ে যেত যদি নারীরাই না থাকতেন। ওখানে গরিব মানুষদেরকেই বেশি অপারেশন করা হতো, সাপ্রেশন, নিরুপায় বাইরে নিয়ে যাচ্ছে মেয়েকে। মেয়ের আনন্দের সীমা নাই যে আমার বাবা আজকে আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে বাড়ির বাইরে এত বছর পরে, কারণ তাকে তো সে লুকিয়ে লুকিয়ে বড় করেছে, ঘর থেকে বের হতে দেয় না। সে যখন বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে যখন যাচ্ছে, মরুভূমির মাঝখানে নিয়ে কুদাল দিয়ে গর্ত করা শুরু করেছে। মেয়ে তো বুঝতে পারছে না, গর্ত করে সে মেয়েটাকে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখনও মেয়ে বুঝতে পারছে না যে বাবা এত আদর করে আমাকে, যে এখানে আমাকে জীবন্ত কবর দিয়ে দিবে। যখন মাটি ভরাট করা শুরু করেছে, কোমর পর্যন্ত মাটি ভরাট করেছে, মেয়ে তখনও হাসছে যে বাবা আমার সাথে তুমি এমন আচরণ করছো কেন, আমি কি কোনো অন্যায়, কোনো ভুল করেছি কিনা? বাবা কোনো জবাব দিচ্ছে না। মাটি ভরাট করতে করতে যখন গলা পর্যন্ত ভরাট হয়ে গেছে, এবার মেয়ে বুঝেছে আমার বাবার আর ভালোবাসা আজকে কাজ করবে না, আজকে আমাকে এই বাবা আর আমাকে বাঁচাবে না, এবার যিনি বাঁচানোর মালিক তার কাছে চাইতে হবে। তখন মেয়ে চিৎকার করে বলেছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ও মাবুদ তুমি না প্রতিশ্রুতি দিয়েছো ইব্রাহিম আলাইহিস সালাম না খানায় কাবার উঠানে দাঁড়িয়ে দোয়া করেছেন প্রতিশ্রুত পয়গম্বর জমিনে আসবেন, কোথায় তোমার সেই নবী? অচিরেই সেই নবীকে জমিনে পাঠাও, যাতে করে আমার মতো আর কোনো মেয়েকে জীবন্ত কবরস্থ হতে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি দুইজনের দোয়ায় জমিনে এসেছি, এক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর হচ্ছে ওই নিপীড়িত মেয়ের দোয়া। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় তো আর নাই, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বহু বিবাহ নিয়ে বহু বিতর্ক আছে, নাস্তিকরা করে। পাকিস্তানের একজন রাইটার, তার নাম ছিল কৃষ্ণ প্রসাদ প্রতাপ, সে একটা বই লিখেছিল রঙ্গিলা রাসূল নামে। পড়ে নাউযুবিল্লাহ। রঙ্গিলা রাসূল, ওখানে সে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির যখন বিবাহ হয়, তখন আয়েশা সিদ্দিকার বয়স ছিল 7 বছর, আর যখন ঘরে তুলে নিয়েছিলেন তখন বয়স ছিল 9 বছর। নাস্তিকরা বলে মুহাম্মদ নারীলোভী ছিলেন, নাউযুবিল্লাহ, তাহলে 7 বছরের মেয়েকে বিয়ে করলেন কেন? কিন্তু নাস্তিকরা এই কথা বলে না। নবীজির প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবীজির যখন বিবাহ হয় তখন নবীজির বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। কি জানি কি 25 বছরের একজন যুবককে যদি আপনি বলেন যে 40 বছরের একটা মেয়ে দেখছি বাবা তোমার জন্য, ওই ছেলে কি রাজি হবে না? বলবে বাবা এটা তোমার জন্য হিট হবে, আমার জন্য কি, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূল 25 বছর বয়সে 40 বছরের নারীকে বিয়ে করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 65 বছর বয়স পর্যন্ত খাদিজা জীবিত ছিলেন, অর্থাৎ আল্লাহর রাসূলের সাথে 20 বছর 25 বছর সংসার করেছে খাদিজা। এর ভিতরে আল্লাহর রাসূল দ্বিতীয় বিবাহ করেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, পড়াশোনা করে বলছি। এখন আপনারা বলেন 25 আর 25 কত? 50, অর্থাৎ নবীজি 50 বছর বয়স পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেন নাই। 50 পর্যন্ত 65 বছর বয়সী নারীর সাথে নবীজি সংসার করেছেন। এর অর্থ কি নবীজি নারীলোভী ছিলেন? না। এটা বুঝতে হবে আপনাদেরকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছাড়া পৃথিবীর
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবীজির কোন স্ত্রী আল্লাহর নবীজি দিয়েছিলেন না, কুমারী ছিলেন না, সবাই বিধবা ছিলেন। একমাত্র আয়েশা সিদ্দিকা কুমারী ছিলেন। কেন আয়েশাকে বিয়ে করেছিলেন? নবীজি বয়ান দিচ্ছেন মসজিদে নববী শরীফে। নবীজি বলছেন আমার তিনটা জিনিস পছন্দ। একটা হচ্ছে আমি আতর পছন্দ করি, দুই নাম্বার হচ্ছে আমি মিসওয়াক পছন্দ করি, আর তিন নাম্বার হচ্ছে আমি এক নাম্বার হচ্ছে আমি আতর পছন্দ করি। মিসওয়াকের হাদিস অন্য হাদিসে আছে। আমি আতর পছন্দ করি, আমি সতী সাধবী নারীদেরকে পছন্দ করি যারা তাদের স্বামীর অনুপস্থিতি তাদের চরিত্রকে রক্ষা করে, তাদের চরিত্রের হেফাজত করে, ওই সমস্ত নারীদেরকে আমি নবী পছন্দ করি, ভালোবাসি। আর তিন নাম্বার হচ্ছে আমি নামাজকে পছন্দ করি, নামাজ আমার চোখকে শীতল করে। ওই বৈঠকে সিদ্দিকে আকবর উপস্থিত ছিলেন। দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেহেতু তিনটা পছন্দ, আমারও তিনটা পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন রাত 24 ঘন্টা ঘুমের টাইম বাদে সিদ্দিকে আকবর শুধু ঘুমের টাইম বাদে বাকিটা টাইম নবীর সাথে থাকতেন। সুবহানাল্লাহ। ঘরে গেলে আম্মা জান আয়েশা বলেছেন বিছানার মধ্যে এপাশ ওপাশ করতেন। মাছকে পানি থেকে তুললে, হাদিস শরীফে এইভাবে আসছে, মাছকে পানি থেকে শুকনায় তুললে যেভাবে ছটফট করে, আবু বকর সিদ্দিক নবীর বিরহে ছটফট করতেন। আম্মা জান জিজ্ঞেস করেন, আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, বাবা জান আপনার কি হয়েছে, শরীর খারাপ নাকি? তিনি বলেন মানে শরীর খারাপ হয় নাই, মাই তো বিমারে মুস্তাফা হো। সুবহানাল্লাহ। আরে আয়েশা, আমার তো মুস্তাফার বেআরাম হয়েছে। এই নবীর থেকে যখন আমি আলাদা হই তখন আমি বেআরাম হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার দিন কাটে না, আমার রাত যায় না, কখন ফজর হবে আবার রাসূলের চেহারা মুবারক গিয়ে দেখব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পেটে খিদা থাকলে, খাবার না পাইলে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া দিনের পর দিন কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পেটের খিদার কথা ভুলে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া আমার এক নাম্বার পছন্দ। পড়েন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমাকে আল্লাহ যা সম্পদ দিয়েছেন রাসূলের কদমে সব উৎসর্গ করে দেওয়াকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আর তিন নাম্বার হচ্ছে ওয়া আন ইয়াকুনা ইবনাতি তাহতা কাদামি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে একটা মেয়ে দিয়েছেন, আমার এই মেয়েকে রাসূলের সাথে বিবাহ দেওয়াকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হয়েছে সিদ্দিকে আকবরের একান্ত ইচ্ছায় আর আল্লাহর নির্দেশে। পড়েন সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম স্ত্রী। নবীজি এতটা ভালোবাসতেন, আম্মা জান আয়েশা বলতেছেন বুখারী শরীফের 6004 নম্বর হাদিস, قالت ما غيرت على امراه ما غيرت على খাদিজা। আম্মা জান আয়েশা বলছেন, এটাকে হিংসা বলে না, এটাকে বলে ঈর্ষা, জেলাসি। আম্মা জান আয়েশা বলছেন আমি খাদিজাকে যতটা জেলাস করতাম আমি আর পৃথিবীর কোন নারীকে ততটা জেলাস করি না। পড়েন সুবহানাল্লাহ। কেন? ওয়ালাকাদ হালাকাত ক্বাবলা আন ইয়াতাযাওয়াজানি বিসালাসি সিনিন। আয়েশা বলছেন আমার সাথে নবীজির বিবাহ হওয়ার 3 বছর আগে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা সতীনও ছিলাম না, একসাথে সংসারও করিনি, উনাকে আমি দেখি নাই, পাই নাই। উনি আমার সাথে শাদী হওয়ার 3 বছর আগে উনি দুনিয়া থেকে পর্দা করে ফেলেছেন। এরপরও আমি তাকে নিয়ে ঈর্ষা করতাম, ঈর্ষান্বিত হতাম। কারণ কি? লিমা কুনতু আসমাহু ইয়াযকুরুহা ওয়া লাকাদ আমারাহু রাব্বুহা ইউবাশশিরুহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবি। নবীজির কাছ থেকে আমি খাদিজা 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 এত শুনতাম যে আমি জেলাস হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল খাদিজার এত তারিফ করতেন, এত তারিফ করতেন। তাহলে স্বামী হিসেবে স্ত্রীদের তারিফ করার হাদিস আছে না? এরপরে নবীজি বলেছেন, আম্মা জান আয়েশা বলেছেন নবীজি খাদিজার জন্য বেহেশতে একটা আলাদা ঘর আল্লাহ বানিয়ে রেখেছেন, এটা সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ইয়াযবাহু শাতু সুম্মা ইউদি ফি হুল্লাতিহা মিনহা, আল্লাহর রাসূল যখন কোন বকরি জবাই করতেন, বকরির গোশত কেটে এক পুটলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠাতেন। সুবহানাল্লাহ। বোঝা গেল আপনার স্ত্রীর বান্ধবী, তার প্রতিও আপনার হক আছে, বাবার বন্ধুর প্রতি বাবার মতো হক আছে, কি মায়ের বান্ধবীর প্রতি মায়ের মতো হক আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একবার নবীজি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন, নবীজি হেরে গেলেন।
আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তো জিতে গেছি। নবীজি 2 সপ্তাহ পরে আবার দৌড় প্রতিযোগিতা করলেন, নবীজি নিজের থেকেই কিন্তু হেরে গেলেন। পরের বার নবীজি জিতে গেলেন। জিতে গিয়ে নবীজি বললেন আয়েশা ওই দিনের প্রতিশোধ আজকে নিলাম। স্ত্রীর সাথে খুনসুটি করা এটা নবীর সুন্নত, স্ত্রীর সাথে খুনসুটি করা নবীজির সুন্নত। আম্মা জান আয়েশার বয়স কম ছিল, কাপড় দিয়ে তিনি পুতুল বানাতেন, নবীজি নিষেধ করতেন না। সুবহানাল্লাহ, নবীজি নিষেধ করতেন না। ইন্তেকালের সময় হুজুর বলেছেন আগামী জুমায় বয়ান করবেন, আজকে যেহেতু আমি অন্যদিকে গেছি জন্য ওদিকে যাওয়া হচ্ছে না। ইন্তেকালের সময় নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পায়ের উপরে মাথা মোবারক রেখে শুয়েছিলেন। আম্মা জানকে নবীজি বললেন আয়েশা আমি তো দুর্বল লাগছে, আমার মিসওয়াকটা চিবায়া নরম করে দাও। মিসওয়াক চিবায়া আয়েশা সিদ্দিকা নরম করে দিলেন। নবীজি সেই মিসওয়াক দিয়ে জীবনের অন্তিম মুহূর্তে মিসওয়াক করলেন। আয়েশা সিদ্দিকা বলছেন নবীজি দুনিয়ার থেকে পর্দা করার আগ মুহূর্তে আমার থুতু নবীজির থুতু মোবারকের সাথে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ, ইসলাম নবীর আদর্শ, এইভাবে নবী করেছেন। প্যার হাজির শেষ করছি উহুদের না, আমি বিরক্তির কারণ হব না, 1 মিনিট আছে না, এটা ঠিক হবে না মনে হয়। উহুদের যুদ্ধে খতিব সাহেব 10 মিনিট বলছেন, আমি 2 মিনিট বলবো। দুইটা ঘটনা 2 মিনিটে বলবো, আমি একটা বিশ্লেষণ না দিয়ে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, একটু আগে বললাম, আপনারা জানেন। 2 জন মহিলার ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। একজন মহিলা ছিলেন বনু দিনের একজন নারী, তার স্বামী, তার পিতা, তার ভাই 3 জন উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। 3 জন উহুদের ময়দানে শহীদ হয়েছেন। তিনি যখন উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন, রাস্তায় মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, মানুষরা জিজ্ঞেস করছেন, বলতেছে এত পেরেশান হয়ে তুমি দৌড়ে গিয়ে লাভ নাই, তোমার যে স্বামী জিহাদের ময়দানে গিয়েছিলেন তিনি শহীদ হয়ে গিয়েছেন, তোমার পিতা জিহাদে গিয়েছিলেন তিনিও শহীদ হয়ে গেছেন, তোমার ভাই উহুদের জিহাদে গিয়েছিলেন তিনিও শহীদ হয়ে গিয়েছিলেন। ওই মহিলা বলছেন হে রাসূলের সাহাবীরা, আমার স্বামী মারা গেছে, পিতা শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন, এই খবর নেয়ার জন্য আমি উহুদের দিকে দৌড়াচ্ছি না, তোমরা বলো আমার রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ। তখন তাকে বলা হলো আল্লাহর রাসূল ঠিকঠাক আছেন। হাদিস শরীফের ইবারত, মহিলা বলছেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক আছেন, আপনি জীবিত আছেন, আর কোনো মুসিবতই আমার জন্য মুসিবত নয়। একজন মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসতেন, এই যে হাদিস শরীফের দাবি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতার থেকে, ভাই থেকে, বোন থেকে, মা থেকে, সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। মহিলা সাহাবী তার প্রমাণ রেখেছে। আরেকজন মহিলা সাহাবী নাসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু, ওনার ডাক নাম ছিল উম্মে উমারা। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন উহুদের জিহাদের ময়দানে আল্লাহর রাসূল যখন আহত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর, ফারুক আযম, আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওনারা আল্লাহর রাসূলকে নিয়ে উহুদের পাহাড়ের একটা জায়গার মধ্যে শোয়ালেন। পাহাড় কাঁপা শুরু করে দিল। নবীজি বললেন উসকুতি ইয়া জিবাল ফাইন্না আলাইকা নাবিয়্যাল্লাহ ওয়া সিদ্দিক ওয়া শাহিদাইন। আরে উহুদের পাহাড় থেমে যাও, তোমার উপরে আল্লাহর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, 2 জন শহীদ আছেন। সুবহানাল্লাহ। উহুদের পাহাড় নবীর কথা বুঝে না, পাহাড় থেমে গেল। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি দেখলাম মুসলমানরা যখন বিপর্যস্ত হয়ে গেল, সাহাবী পুরুষ সাহাবীরা যখন স্ক্যাটার্ড হয়ে গেলেন, তখন আমি তরবারি হাতে নিলাম। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী বলতেছেন ফাকুনতু উবাশিরুল কিতাল, আমি তরবারি হাতে নিয়ে যুদ্ধ শুরু করে দিলাম। তারপরে বলছেন ওয়াজুবু আনহু বিসাইফি, আমার হাতে নিলাম খোলা তরবারি, ওয়া আরমিয়ানিল কাউসি, আর আমি কাফেরদের প্রতি তীর নিক্ষেপ করা শুরু করলাম। বলেন সুবহানাল্লাহ। মানে হামলা চালাচ্ছেন মহিলা সাহাবী, এক পর্যায়ে ওনার উপরে একটা তীর আসলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আল্লাহর রাসূল তখন বললেন ওয়া মাইয়ুতিকু মা তুতিকিনা ইয়া উম্মে উমারা, হে উম্মে উমারা তুমি যা করেছো আর কেউ এটা করে দেখাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এবারে বলতে গেলে বহু কথা আছে। নবীজি যখন মসজিদ নবী শরীফে প্রথম দিন খুতবা দিতেন, তখন
মাটিতে দাঁড়ায় খুতবা দিতেন, মিম্বর ছিল না আপনারা জানেন। আর হেলান দিতেন একটা কাঠের টুকরা ছিল, কেউ কেউ বলেছেন খেজুর গাছের খাম্বা, কেউ কেউ বলেছেন কাঠের টুকরা, ওটাতে আল্লাহ নবী দাঁড়ায় হেলান দিতেন। নবীজি বললেন আমাকে কেউ একটু উঁচা কাঠ দিয়ে একটু উঁচা করে দাও, উঁচা জায়গায় দাঁড়ায় খুতবা দিলে বাকিদেরকে দেখা যায়, বাকিরাও দেখতে পারে। তখন মদিনার থেকে 9 মাইল দূরে একজন মহিলা সাহাবী, নাম এই মুহূর্তে আমার মনে নাই, একজন মহিলা সাহাবী নবীজির জন্য এক তাকে, নবীজি তো পরবর্তীতে এক্সটেনশন হয়েছে 3 তাক বা 5 তাক, এটা পরে আসছে, এক তাকের মিম্বর মদিনা শরীফ থেকে 9 মাইল দূর থেকে এক মহিলা সাহাবী খবর পেয়ে আর কাউকে সুযোগ না দিয়ে তিনি আগে মিম্বর বানিয়ে পাঠান। সুবহানাল্লাহ। ইসলামের জন্য মহিলা সাহাবীদের বহু খেদমত আছে। তারপর নবীজি যখন ওই উস্তনে হান্নানা, ওটার নাম ছিল, ওই উস্তনে হান্নানা যখন ছেড়ে দিলেন, ওটাতে আল্লাহর রাসূল আর হেলান দিচ্ছেন না, এখন নবীজি ওই কাঠের মিম্বরের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। জুমার নামাজে পুরা বসিয়ে নবী সাহাবায়ে কিরামের ভর্তি, যখন নবীজি ওটাকে ছেড়ে দিয়েছেন, শিশু বাচ্চাদের মতো উস্তনে হান্নানা কাঠের লাকড়ির টুকরা হাউমাউ করে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। কবি লিখেছেন উস্তনে হান্নানা আজ হিজরে রাসূল নালমি জদ আর বাবের উকুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে উস্তনে হান্নানার গায়ে আল্লাহর রাসূল হাত মোবারক বুলায়া দিয়েছেন, শিশু বাচ্চার মতো আবার কান্না থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহর নবী অপশন দিলেন, তুমি কি চাও? তুমি চাইলে দুনিয়াতে যতদিন পৃথিবী থাকবে তুমি বেঁচে থাকবে, তুমি যদি চাও, আর চাইলে আখিরাত চাইতে পারো। ওই উস্তনে হান্নানা বলল আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আপনার সাথে হাসরের মাঠে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে, আল্লাহ আমি যদি ওইভাবে ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব না, তা আমরা যেন আল্লাহর রাসূলকে ভালোবাসা মানে খালি মুখ দিয়ে ভালোবাসা না, আপনি কাজে প্রমাণ করতে হবে আপনি রাসূলকে ভালোবাসেন। আপনি অন্যায় করেন আবার রাসূলকে ভালোবাসেন, নামাজ পড়েন না আবার রাসূলকে ভালোবাসেন, চুরি করেন আবার রাসূলকে ভালোবাসেন, মিথ্যা বলেন আবার রাসূলকে ভালোবাসেন, ভণ্ডামি করেন আবার রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনার দাবির সাথে তো আপনার কথার কাজের মিল হলো না। এইজন্য ভালোবাসতে হবে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা বলবো সেটা করব, যেটা বলবো না সেটা করব না। যাই হোক, আহলে বাইত মসজিদ মিশন আমাকে অনেক সম্মান দিয়েছেন, আপনারা এখানে গেস্ট হাউসে আমাকে আপনারা 20 দিন ধরে আপনাদের এখানে আছি। 11 তারিখ এসেছিলাম, আগামী সোমবার দিন সকাল 11টায় 20-এ আমার ফ্লাইট, ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাব। আপনারা যে মেহমানদারি আমাকে করেছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিক দোয়া থাকবে। আর আপনারা যেভাবে উলামায়ে কেরামকে এখানে জড়ো করেছেন 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলে, এটা অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আপনাদের তরক্কি হবে। আর আমাকে যারা আপনারা নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, অনেক আমি চিনি না, চেহারা হয়তো মনে থাকবে, নাম তো অনেকেরই জানি না, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া থাকবে। চিনিও না, কিন্তু এসে দেখা যাচ্ছে এক ব্যাগ ফল দিয়ে গেছেন হুজুর, এটা আপনার জন্য, খাবার দিয়ে গেছেন হুজুর, এটা আপনার জন্য, অথচ কে দিচ্ছেন আমি তাকে তার নামও জানি না। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের মহব্বতকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে আমাদের আলোচনা করলেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি সুযোগ্য অধ্যাপক ডক্টর আল্লামা ইমদাদুল হক সাহেব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তো আমরা তাকে মোবারকবাদ জানাই, তো সুন্দর আলোচনা করেছেন। আমি 4টা দাওয়াত দিয়ে আমি আপনাদেরকে সুন্নতের জন্য আহ্বান করবো, মেহরবানি করে সুন্নতের নিয়ত করবেন না প্লিজ। 1 নম্বরে, আজকে সন্ধ্যা থেকে আমাদের মসজিদের ট্রাস্টি বোর্ডের অনারেবল চেয়ারম্যান খাজা সৈয়দ ওমায়ের হাসান সাহেবের বাসা লং আইল্যান্ডে মদিনা হাউসে, সেখানে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহফিল। যারা যাবেন ইনশাআল্লাহ আসরের নামাজ এখানে পড়বেন, আমাদের খাদেম কমিটির সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যদি কারো গাড়ি না থাকে তাহলে তাদের সাথে যেতে পারবেন, আর যদি কারো গাড়ি থাকে তাহলে অ্যাড্রেস জেনে আপনারা যাবেন। আগামী কালকে আমাদের জোহরের নামাজের পরে অনলি ফর সিস্টার্স, আমাদের শুধুমাত্র মায়েদের জন্য, মা বোনদের জন্য আমাদের দোতলায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিল হবে। তিনি আমাদের এই মাহফিল আহ্বান করেছেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের, আমাদের নিউ ইয়র্কের
যিনি চিফ জানাবা পান্না আপা, তিনি আপনাদেরকে আহ্বান করছেন। আমরা সবাইকে আহ্বান করবো, আপনারা মা বোনদেরকে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবেন, তাবারকের ব্যবস্থা থাকবে। আর সন্ধ্যায় আমাদের মসজিদের অনারেবল জয়েন্ট সেক্রেটারি জনাব সাবের ঠাকুর সাহেব, ওনার বাসায় লং আইল্যান্ডে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রোগ্রাম আছে। আর পরশুদিন দুইটা প্রোগ্রাম, একটা হলো মানে রবিবার দিন, একটা হলো ফুলতলি ইসলামিক সেন্টার পার্সনস গুরুবার, সেখানে বড় প্রোগ্রাম ইনশাআল্লাহ। সেখানে অনেক হাজার ওলামা একরাম তাশরীফ আনবেন, সেখানে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের মসজিদের অনারেবল ট্রাস্টি জনাব একজন গিয়াস আহমেদ সাহেব, জেবিবিএর প্রেসিডেন্ট, ওনার বাসা লং আইল্যান্ডে সন্ধ্যায় প্রোগ্রাম ইনশাআল্লাহ। আমি সেখানে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা কাতা সুরা করে আগের কাতারটা পূরণ করে নেন, যারা বিছানা তার বিছানা দাঁড়াবে, 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ পড়ে নেন। আর এখানে দাঁড়াতে অসুবিধা হলে দোতলায় চলবেন। আসসালামু আলাইকুম।